সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে বেইমানের মতো ফের ভারতে হামলার চেষ্টা চালায় পাকিস্তান। শনিবার রাতে ফের কাশ্মীরের একাধিক এলাকায় লাগাতার গোলার আওয়াজ পাওয়া যায়। ভারতও চুপ করে বসে থাকেনি, পাল্টা জবাব দেয় ভারতীয় জওয়ানরা। পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে বিএসএফ। শত্রুদের ঠেকাতে গিয়ে পাকিস্তানের হামলায় শহীদ হন বিএসএফ এর সাব ইন্সপেক্টর মোহাম্মদ ইমতিয়াজ। জম্মু সীমান্তের আরএসপুরা সেক্টরে লড়াইয়ে নেতৃত্ব দিতে গিয়ে শহীদ হন তিনি। 10ই মে জম্মু ও কাশ্মীরের আরএসপুরা সেক্টরে পাকিস্তানের সীমান্তবর্তী গোলাবর্ষণের জেরে কর্তব্যরত অবস্থায় বিএসএফ সাব ইন্সপেক্টর মোহাম্মদ ইমতিয়াজ শহীদ হন। তার ছেলে ইমরান বলেন, আমি আমার বাবার জন্য গর্বিত। যারা দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন তাদের সকলকে আমি স্যালিউট জানাই। শহীদ বিএসএফ জওয়ানের ছেলে ইমরান কি বলছেন শোনাবো আপনাদের। नहीं कहना चाहेंगे आई एम प्राउड ऑफ माय फादर, आई एम प्राउड ऑफ माय फादर एंड आल्सो जो जिसने भी देश को अपना बलिदान दिया, जितने भी शहीद लोग हैं, आई एम सैल्यूट टू हिम। बस इतना ही कहना चाहेंगे आई एम प्राउड ऑफ माय फादर, आई एम प्राउड ऑफ माय फादर एंड आल्सो जो जिसने भी देश को अपना बलिदान दिया, जितने भी शहीद लोग हैं, आई एम सैल्यूट टू हिम। কাঁদো কাঁদো চোখ, সদ্য পিতৃহারা সেই বাবার শোক কিভাবে ভুলবে সেই ছেলে। কিন্তু তারপরেও তার বাবার জন্য গর্ববোধ করছেন ছেলে। গর্ব হওয়ারই কথা। এই শহীদ বিএসএফ জওয়ানের জন্য গোটা দেশ গর্ব করছে, 140 কোটি ভারতবাসী গর্ববোধ করছে। বিহারের মন্ত্রী শ্রবণ কুমার জম্মু কাশ্মীরের আরএসপুরা সেক্টরে পাকিস্তানের সীমান্তবর্তী গোলাবর্ষণের জেরে কর্তব্যরত অবস্থায় শহীদ বিএসএফ সাব ইন্সপেক্টর মোহাম্মদ ইমতিয়াজকে শ্রদ্ধা জানিয়েছেন। তিনি বলেন, আমরা গর্বিত যে আমাদের বিহারের সন্তান, আমাদের সাহসী সশস্ত্র বাহিনী পেহেলগাম হামলার পরিবারের প্রতিশোধ নিয়েছে। আমরা এমন সাহসী অফিসারদের আত্মত্যাগের জন্য গর্বিত। গোটা দেশ, কেন্দ্রীয় সরকার এবং প্রধানমন্ত্রী মোদী তার পরিবারের সাথে আছেন। শ্রবণ কুমার বিহারের মন্ত্রী, তিনি কি বলেছেন শোনাবো। हमने खोया है और इस बात का गर्व है, इस बात का गौरव है कि हमारे बिहार के लाल ने उन मां बहनों के जो सिंदूर उजाड़े गए थे उसके बदले लेने के लिए हमारे वीर सपूतों ने चुन चुन करके लोगों का बदला भी लिया और इनकी कुर्बानी हुई है, शहादत हुई है। इनके शहादत और कुर्बानी पर हम सब लोगों को, सिर्फ बिहार के लोगों का नहीं, पूरे भारत के लोगों का गर्व है। और ऐसे वीर शहीदों के प्रति हम श्रद्धांजलि अर्पित करते हैं। और इस संकट की घड़ी में उनके परिवारजनों के साथ न सिर्फ बिहार और बिहार के मुख्यमंत्री जी खड़े हैं, बल्कि पूरा देश और देश के सरकार, प्रधानमंत्री जी और सब लोग आज इस संकट के घड़े में उनके परिवारजनों के साथ खड़े हैं। ईश्वर से, अल्लाह से प्रार्थना करता हूं कि इस संकट की घड़ी में इस दुख को सहन करने की शक्ति उन परिवारों को दे, ये आराधना करना चाहता हूं। শনিবার বিকেলে যুদ্ধবিরতিতে সম্মতি জানিয়েছিল ভারত পাকিস্তান দুই দেশ। সাংবাদিক বৈঠকে জানান ভারতীয় বিদেশ সচিব বিক্রম মিশ্রি। সাংবাদিক বৈঠকে ভারতের বিদেশ সচিব জানান, ভারত আর পাকিস্তান সব ধরনের সংঘর্ষ থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে। জল, স্থল, আকাশে কোনোভাবেই আক্রমণ করবে না দুই দেশ। কিন্তু রাত 8টার পর সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে ফের হামলা চালায় পাকিস্তান। কয়েক ঘন্টার মধ্যেই ফের হামলা চালিয়ে পাকিস্তান যে বেঈমান সেই প্রমাণ আরও একবার করে দিল। সংঘর্ষ বিরতি ঘোষণার কয়েক ঘন্টার পরই পাকিস্তান ফের নিজেদের রূপ দেখাতে শুরু করে। কাশ্মীরের একাধিক এলাকায় লাগাতার গোলার আওয়াজ পাওয়া যায়। পাকিস্তানকে পাল্টা জবাব দেয় বিএসএফ সূত্রে খবর, শনিবার রাতে জম্মুর আরএসপুরা এলাকায় সীমান্তে গোলাগুলি চালায় পাকিস্তান। সেই সময় সামনে থেকে আধা সেনা নেতৃত্ব দিচ্ছিলেন সাব ইন্সপেক্টর এমডি ইমতিয়াজ। তখনই পাকিস্তানের ছোড়া গুলিতে শহীদ হন তিনি। বর্ডার সিকিউরিটি ফোর্সের তরফে শহীদ ইমতিয়াজের পরিবারকে শোক বার্তা জানানো হয়। একটি পোস্টে বিএসএফ জানিয়েছে, আমরা 2025 10ই মে তারিখে জম্মু জেলার আরএসপুরা এলাকায় আন্তর্জাতিক সীমান্তে আন্তঃসীমান্ত গোলাবর্ষণের সময় জাতির সেবায় বিএসএফ সাব ইন্সপেক্টর মোহাম্মদ ইমতিয়াজের সর্বোচ্চ আত্মত্যাগকে স্যালিউট জানাই। বিএসএফ সীমান্ত ফাঁড়ির নেতৃত্ব দেওয়ার সময় তিনি সাহসিকতার সঙ্গে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন।
এই ঘটনার পর পাকিস্তানের বিরুদ্ধে রেগে লাল 140 কোটি ভারতবাসী। পাকিস্তানের সঙ্গে কোনো সমঝোতায় যেতে চায় না দেশবাসী। শনিবার এই ঘটনার পর বিদেশ সচিব বিক্রম মিশ্রি জানান, যুদ্ধবিরতির কথা হয়েছিল, শেষ কয়েক ঘন্টায় তার লঙ্ঘন করেছে পাকিস্তান। ভারতীয় সেনা উপযুক্ত জবাব দিচ্ছে এবং এই সীমান্ত আক্রমণের সঙ্গে লড়ছে। এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়, এর জন্য পাকিস্তান দায়ী। এই সীমান্ত অতিক্রম করার চেষ্টার উপর পাকিস্তানের নজর দেওয়া উচিত, দ্রুত এর তদন্ত করা উচিত। ভারতীয় সেনাবাহিনী পরিস্থিতির উপর কড়া নজর রাখছে। এই ধরনের আক্রমণ রুখতে কঠোর পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে। বিক্রম মিশ্রি বিদেশ সচিব, তিনি কি জানিয়েছিলেন এই পাকিস্তানের কাপুরুষোচিত সিজ ফায়ার ভায়োলেশনের পর? শোনাবো। पिछले कुछ दिन से चल रही सैन्य कार्रवाई को रोकने का समझौता आज शाम को हुआ था। पिछले कुछ घंटों से इस समझौते का पाकिस्तान की ओर से घोर उल्लंघन हो रहा है। भारतीय सेना जवाबी कार्रवाई कर रही है और इस सीमा अतिक्रमण से निपट रही है। ये अतिक्रमण अत्यंत ही निंदनीय है और पाकिस्तान इनके लिए जिम्मेदार है। हमारा मानना है कि पाकिस्तान इस स्थिति को ठीक से समझे और इस अतिक्रमण को रोकने के लिए तुरंत उचित कार्रवाई करे। सेना ने इस स्थिति पर कड़ी नजर रखी हुई है और उसे किसी भी अतिक्रमण से निपटने के लिए ठोस और सख्त कदम उठाने के लिए आदेश दे दिए गए। Good evening. For the last few hours, there have been repeated violations of the understanding arrived at earlier this evening between বিএসএফের সাব ইন্সপেক্টর মোহাম্মদ ইমতিয়াজের শহীদ হওয়ার পর, তার বলিদানের পর বর্ডার সিকিউরিটি ফোর্সের তরফে শহীদ ইমতিয়াজের পরিবারকে শোক বার্তা জানানো হয়। একটি পোস্টে বিএসএফ জানিয়েছে, আমরা 2025-এর 10ই মে তারিখে জম্মু জেলার আরএসপুরা সেক্টরে আন্তর্জাতিক সীমান্তে আন্তঃসীমান্ত গোলাবর্ষণের সময় জাতির সেবায় বিএসএফ ব্রেভ হার্ট সাব ইন্সপেক্টর মোহাম্মদ ইমতিয়াজের সর্বোচ্চ আত্মত্যাগকে স্যালুট জানায়। বিএসএফ সীমান্ত ফাঁড়ির নেতৃত্ব দেওয়ার সময় তিনি সাহসিকতার সঙ্গে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন। স্বাভাবিকভাবে এই ঘটনার পর 140 কোটি ভারতবাসী তারা ক্ষুব্ধ। পাকিস্তানের সঙ্গে কোনো সমঝোতায় যেতে চাইছে না দেশবাসী। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।